ঢাকা টু কক্সবাজার রেলপথে যাবেন নাকি বাসে যাবেন এবং কোন পথে গেলে আপনার সবচেয়ে বেশি সুবিধা হবে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। দর্শক, আমরা কক্সবাজার যাওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের আন্তনগরের 3টি টিকিট একসাথে কেটে নিলাম। নন এসি প্রতি পিস টিকিট আমরা 695 টাকা করে 3টি টিকিট কেটেছি আমরা 2085 টাকা দিয়ে। ঠিক ভোর 5টা বাজে আমি আমার সহধর্মিনী এমনকি আমার ফুটফুটে সুন্দর শালিটা রেডি হলাম। দেখতে পাচ্ছেন আমাদের ঘরটা খুব সুন্দরভাবে সাজানো, কারণ সেদিন আমার আরেকটা শালির বার্থডে ছিল। এর মধ্যে আমার শালি খুব এক্সাইটেড ছিল কখন দুলাভাই যাবেন আপনি কক্সবাজার, ও তো খুব আনন্দ করছিল। পরে আরেকটি কথা না বললেই নয়, আমার শাশুড়ি আম্মা রাতের বেলা অনেক কষ্ট করে আমাদের জন্য বিরিয়ানি পাক করছিল যাতে আমরা পথে খেতে পারি। সকাল সকাল সিএনজি দিয়ে আমরা রেলওয়ে আইসা পৌঁছাই। তারপরে আমরা রেলের জন্য অপেক্ষা করতেছিলাম। এরই মধ্যে আমার স্ত্রী বলতেছে কখন রেল আসবে, কিন্তু সে তো জানে না রেল সময় মতন আসে, কারণ তখন 7টা বাজতে আরও 20 মিনিট বাকি ছিল। পরে 20 মিনিট অপেক্ষা করার পরে আমাদের রেলটা আসে। তারপরে টিকিট দেখে আমাদের আসনটা খুঁজতে আমাদের অনেক সমস্যা হয়েছে, কারণ এটা ছিল ক গ্রুপ, খ গ্রুপ অনেকগুলো গ্রুপ ছিল। এই জন্য আমাদের টিকিট দেখে এটা খুঁজতে অনেক সমস্যা হয়েছিল। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে আমরা খুঁজে পেলাম। সিটগুলো ছিল অনেক সুন্দর, এই সিটগুলো অনেকটা বিমানের সিটের মতন ছিল। তারপরে আমার সহধর্মিনী স্ত্রী খুবই খুশি ছিল, তারপরে আমার শালি খুব খুশি ছিল। তারপরে আমরা কিছুক্ষণ পরে টয়লেটটা দেখাইছিলাম। টয়লেটটা অনেক সুন্দর ছিল, পুরোই বিমানের টয়লেটের মতন, ভিতরটা অনেক সুন্দর। এটা তো অনেকটা সুন্দর ছিল, খুবই ফ্রেশ একটা টয়লেট ছিল, দেখে আমার খুব ভালো লাগছিল। তাদের সার্ভিসটা অনেক সুন্দর ছিল। পরে সকালের ব্রেকফাস্ট লাঞ্চ নিয়ে আসে, কারণ আমরা এগুলো খাইনি তখন, কারণ আমার শাশুড়ি আম্মা আমাদের জন্য বিরিয়ানি পাক করে দিয়েছিল। বিরিয়ানিগুলো খুব মজা হয়েছিল, ওই বিরিয়ানি আমরা খাচ্ছিলাম। কিন্তু চকলেট যখন নিয়ে আসছে তখন আমি আর রেহাই পাই নেই। আমার স্ত্রী এমনকি আমার শালি ওরা চকলেট খুব পছন্দ করে, তাদেরকে চকলেট আমার খাওয়াইতে হয়েছে। প্রায় 700 টাকার উপরে চকলেটই ওরা খাইছে এই রেলের ভিতরে। আমার খুব লস হয়েছে, কারণ আপনার রেলের ভিতরে চকলেটটা না থাকাই ভালো ছিল, কারণ মেয়েরা চকলেটের উপর খুবই ইমোশনাল, খুবই মানে ওরা চকলেট থাকলে ওদেরকে বাইন্দা রাখা যাবে না, চকলেট ওদেরকে দিতে হবে। এরই মধ্যে গ্রামের দৃশ্যটা আমাদের খুব ভালো লাগছে। কক্সবাজার না আসলে আপনারা কখনো বুঝবেন না সেখানের দৃশ্যগুলো কত সুন্দর। এখানে যাওয়ার মধ্যে আরেকটা সুন্দর ভালো লাগছিল মানুষের ব্যবহারগুলো। তারা আমরা যখন রেল দিয়ে যাওয়ার পথে তখন মানুষে আমাদেরকে হাত দিয়ে ইশারা দিয়ে তারপর আমাদেরকে ওয়েলকাম জানাইছে যে ওয়েলকাম ব্যাক টু কক্সবাজার। তাদের ব্যবহারগুলো অনেক ভালো লাগছে, হাই হ্যালো হাত দিয়ে ইশারা দিয়েছিল। এরই মধ্যে আমার শালি আবার কিছুক্ষণ পর ও জানালার গ্লাসগুলো খুললা ভিতর দিয়ে মাথা ঢুকে তারপরে দেখতেছে। এর মধ্যে আমি বকা দেওয়া শুরু করছি তাকে যে জানালার মানে গ্লাস খুললা তারপরে দেখা যাবে না। তারপরে কে শোনে কার কথা, ও ওর মতন করে দেখতেছিল, কারণ এত সুন্দর দৃশ্য দেখার মতনই সে তো দেখবেই। আমার শালি খুবই খুশি ছিল সেদিন, খুবই আনন্দ ছিল, আমাকে অনেক ভালোবাসছে সেদিন যে দুলাভাই আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসলেন। আর আমার স্ত্রীও তো খুবই হ্যাপি ছিল। তারপরে দীর্ঘ 7.5 ঘন্টা জার্নি করার পরে আমরা আমাদের হোটেলে এসে পৌঁছাই। এই হোটেলটার ভাড়া মাত্র 1000 টাকা, কারণ আমার খুবই সহজ হয়েছে, কারণ আমার একটা বন্ধু ছিল সে এই হোটেলটা ম্যানেজ করে দিয়েছে ফোন করে। মাত্র 1000 টাকা ছিল। এর মধ্যে 2টা বিচ ছিল, একটা বিটের ভিতরে আমার শালি ছিল, আর একটা বিটের ভিতরে আমি আমার স্ত্রী ছিলাম। আর টয়লেটটা খুবই সুন্দর ছিল, টয়লেটে মানে হিটার ছিল, অনেক ভালো লাগছিল। শীতের মধ্যে হিটারটা থাকা খুবই জরুরি ছিল। আর আমার স্ত্রী মানে রেডি হইতে আছে মানে গোসল করতে যাওয়ার জন্য। এই দেখেন কক্সবাজারে আসলাম, অনেক মানুষ ছিল সেখানে, কারণ শীতের মধ্যে অনেক মানুষ থাকে সেখানে। ঘোড়ার মধ্যে আমার শালি উঠছে, তারপরে গাড়ির মধ্যে উঠছে, এখন মানে গোসল করবে। তারপরে আপনারা আরেকটা বিশেষ কথা যেটা হলো, আপনারা ট্রেনে আসবেন নাকি বাসে আসবেন? অবশ্যই আমি সাজেস্ট যেটা করবো ট্রেনে আসবেন। ট্রেনে আসলে অনেক ভালো হবে। আমরা আসার সময় বাসে আসছিলাম, বাসে মানে ট্রেনে টিকিট পাইনি, বাসে আসার পরে আমার শালি 14 বার বমি করছে আর আমার স্ত্রী 2 বার বমি করেছে। তাদের তো মরণ দশা হয়ে গেছিলো, ওদেরকে নিয়ে আমি অনেক ভয় পাইছিলাম। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই আসার সময় ডাবল টিকিট কাটতে আসবেন, কারণ এখানে আসলে আপনারা টিকিট পাবেন না। এখানে এসে অনেকটা মজা করছিলাম, এখানে মানুষের অনেক সুন্দর ব্যবহার,